আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেমাইয়ের রেসিপি। আর সেমাইটি হচ্ছে গাজর ও নারকেল দিয়ে সেমাইয়ের রেসিপি। এই সেমাইটি দেখতে যতটা সুন্দর, খেতে অসম্ভব মজাদার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে 5টি গাজর নিয়েছি, যার ওজন আছে 500 গ্রামের মতো। গাজরগুলো আমি ছিলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন গাজরগুলো এরকম একটি কাটার দিয়ে সেমাইয়ের মতো করে লম্বাটে করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম কাটার না থাকে তবে বটি কিংবা ছুরি দিয়ে বা গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন। সবগুলো গাজর আমি এইভাবে লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। আর এইখানে আমি 1 কাপ নারকেল নিয়েছি, আমি একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি মেল্ট হয়ে গেলে 2 টেবিল চামচ করে কাজু ও কাঠবাদাম দিয়ে দিচ্ছি। এখন বাদামগুলো 1 মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ। বাদাম ও কিশমিশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিশমিশ যখন ফুলে যাবে তখনই বুঝতে হবে বাদাম ও কিশমিশ ভাজা হয়ে গেছে। আমার এই বাদাম ও কিশমিশ ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নিচ্ছি। এবার আমি একই প্যানে গাজরগুলো ভেজে নিচ্ছি। গাজরগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গাজর থেকে কিছুটা পানি বের হয়ে আসলে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত গাজরগুলি ভেজে নেব। এই পর্যায়ে চুলার জালটা হাই হিটে রেখে গাজর ভেজে নিতে হবে, না হলে গাজরগুলো গলে যাবে। গাজরটা ঘিতে ভাজা হয়ে গেলে এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আগে থেকে চুলায় একটি প্যানে 2 কেজি দুধ জাল করে ঘন করে 1.5 কেজি করে নিয়েছি। এবার এই দুধটাতে ভেজে রাখা গাজর দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা নারকেল। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর গাজরগুলি সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। গাজর সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার মিষ্টিটা ব্যালেন্সে রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আর আমি দুধটা জাল করার সময় ফ্লেভারের জন্য 2টি এলাচি দিয়েছিলাম, এলাচি দুটো এখন তুলে ফেলে দিচ্ছি। এবার 2 টেবিল চামচ পোলাওয়ের চালের গুঁড়ো 1/2 কাপ পানিতে গুলিয়ে দিচ্ছি। এতে করে সেমাইটা আরও বেশি টেস্টি আর ঘন হবে। আবারও একটু নেড়েচেড়ে ভেজে রাখা বাদাম ও কিশমিশ দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ দিলে সেমাইয়ের টেস্ট আরও ভালো আসবে। এবার একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো জাল করে চুলাটা অফ করে দিচ্ছি। আমার আজকের এই সেমাইয়ের রেসিপিটি অসম্ভব মজার হয়েছে। আর এই সেমাইয়ের রেসিপিটি ইফতারিতে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার এই চ্যানেলে নতুন নতুন আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।